আমি কোথাকার কোন এক গরিব ছেলে, গাইয়া ভূত একখান। আমাকে কি আপনার পাশে মানায় মেম সাহেব? আপনি আপনি তো তৈরি থাকুন কেমন। আমার ওই কি এখন কি ভিডিও না কি একখান আছে, ওইখান হয়ে গেলে আমি একেবারে ধরে বেঁধে নিয়ে গিয়ে আপনার বিয়ে দিয়ে দেবো। গঙ্গা, ওকে, আমার আমার বিয়ে হয়ে গেলে তোমার খারাপ লাগবে না? কি হলো বলো, তোমার খারাপ লাগবে না? তোমার তোমার একবারের জন্য মনে হবে না যে তুমি ভুল করছো? তোমার মনে হবে না যে নিজের স্ত্রীর সঙ্গে অন্য কারো বিয়ে দেওয়া উচিত নয়? সাধ্য অনেক আছে মেম সাহেব, কিন্তু সাধ্যি যে নেই। জানেন মেম সাহেব, একবার না আকাশে একটা রামধনু উঠেছিল, 7 রঙের, খুব ভালো লাগছিল দেখতে। আমার ইচ্ছে করছিল সবুজ মাঠের উপর দিয়ে দৌড়ে গিয়ে একেবারে রামধনুর কাছে পৌঁছে ওই রামধনুর 7 রং গায়ে মেখে নি, পারিনি। আপনি হচ্ছেন সেই রামধনু, বৃষ্টি শেষে আকাশে ভাসেন। আর আমি সেই বৃষ্টি, ঝরে গিয়েছি মেম সাহেব। মেঘ ভেঙে ঝরে ঝরে একেবারে মাটিতে মিশে গিয়েছি। আপনি এখন রামধনু, আর আপনার 7 রং গায়ে মাখবেন। আমি দাদা বাবু, মেম সাহেব, তোমার একবারের জন্য মনে হবে না যে তুমি ভুল করছো? নিজের স্ত্রীর সঙ্গে অন্য কারো বিয়ে দেওয়া উচিত নয়? আমার আমার বিয়ে হয়ে গেলে তোমার খারাপ লাগবে না? কি হলো বলো, তোমার খারাপ লাগবে না? মোহনা, এই মোহনা, কোথায় গেলি? কি হয়েছে মা? কি ডাকছো কেন? উফ, কি গরম। এই তো বলি, তোর বাবা কোথায় গেলেন রে? তোর শ্বশুর মশাই কোথায় গেলেন? শ্বশুর মশাই এই তো এখন বেলা হয়ে গেছে, সুতরাং উনি তাহলে মাছ কিনতে গেছেন। দেখবে বাজারে ঢুকবে, ঢুকে ওই মোরলা মাছ, পুঁটি মাছ আর কি বলে চারাপোনা সব পেট টিপে টিপে দেখবেন, তারপর যেগুলো ওই টাটকা পাবেন সেগুলোকে ওজন করে নিয়ে চলে আসবেন।
যা বলেছি, এই লোকটাকে আর পারা গেল না। কঞ্জুস, একেবারে কঞ্জুস। বলি সামনে যে জামাই ষষ্ঠী, তার কোনো খেয়াল আছে? হ্যাঁ, তোর শ্বশুরমশাই কোনো খেয়াল আছে? হ্যাঁ তাই তো, সামনে জামাই ষষ্ঠী, তো ঠিক বলেছ। তবে আর বলছি কি, সামনে জামাই ষষ্ঠী, নতুন জামাই আসবে বাড়িতে, কোথায় কি তোর শ্বশুরমশাইয়ের কোনো হুঁশই নেই, কোনো খেয়ালই নেই। আচ্ছা, বাবার এদিকে কোনোদিন কোনো ভ্রুক্ষেপ ছিল? বাবাই যখনই দেখে কোনো অনুষ্ঠান উৎসব আসছে, টুকটুক করে এদিক ওদিক করে কেটে পড়ে। কেন? আরে কেন মানে, খরচা বাঁচায়। এটা এটা ঠিক, এটা একদম ঠিক বলেছ। এই মোরা, একটা কাজ কর না, একটা ফোন কর না, ফোন কর। হ্যাঁ, কাকে ফোন করব? গঙ্গারামকে বল না, বল না আমাদের বাড়িতে আসতে জামাই ষষ্ঠীতে। মেয়ে জামাই দুজনে মিলে একসাথে আসবে, আমরা জামাই ষষ্ঠী করব, সকলে মিলে আমরা খুব হইচই করব। মানে আমরা আমরা জামাই ষষ্ঠী করতে যাবো না? এটা আবার কি কথা? যাবি, তোরা একটু বেলাবেলি করে যাবি। দেখ, ষষ্ঠীর দিনে তুই সাক্ষী, তোরা যদি না থাকিস তাহলে ভালো করে ষষ্ঠী হবে। তুই বল প্লিজ প্লিজ, একটু কথা শোন। লক্ষ্মী শোনা, লক্ষ্মী শোনা। ও, নিজের বাড়িতে এখন নতুন জামাই এসছে সেই জন্য না? কেন, আমাদের বাড়ির জামাইগুলো কি পুরনো হয়ে গেছে নাকি? তা নয়, তোমরা বল না, তোদের কবে বিয়ে হয়েছিল? ছাড় তো, তুই যাবি খন। না 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 না, ওসব হবে না, ওসব হবে না, ব্যাস। ঠিক আছে ঠিক আছে, তোরা তাহলে এক কাজ করবি, তোরা হয় ভোর ভোর যাবি, আর নইলে একটু বেলা করে যাবি। হ্যাঁ, গঙ্গা আসবে, গঙ্গারা মিলে তোরা থাকবি না, তেমনটা হবে না। তাই ব্যাপারটা তো বুঝতেই পারছিস, বল। এই এই মোনা, একটা ফোন কর না, ফোন কর। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, করছি, দাঁড়াও। যেও না, দাঁড়াও বন্ধু, আরো বলো কথা। হংস পাখায় পাক লাগে কি, সরস্বতীর আসন দেখা। যেও না, দাঁড়াও বন্ধু, আরো বলো কথা। হংস পাখায় পাক লাগে কি, সরস্বতীর আসন দেখা। যেও না, দাঁড়াও বন্ধু। তুমি দেখো নারী পুরুষ, আমি দেখি শুধুই মানুষ। তুমি দেখো নারী পুরুষ, আমি দেখি শুধুই মানুষ। ভালোবাসার ভুবন গড়ে সুখী আমার এই বিধাতা। যেও না, দাঁড়াও বন্ধু। আমি দেখি চাঁদের আলো, তুমি দেখো কলঙ্ক। পুরায় আকাশ ভর যে আমার মাটি, সুখীর পালন। গঙ্গারাম গঙ্গা